হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক ভালোবাসা। তো সকালবেলা এই শ্রাবণী মেলার সময় যাচ্ছি আমরা বেড়াতে, তাই চলে এসেছি দমদমের বাড়িতে। এত ভিড় মানে বলার বাইরে, মানে ট্রেন থেকে যে কোনো মুহূর্তে আমার ফোন সব কিছু হারিয়ে যেতে পারে। তাই করে একটু দেখিয়ে এলাম দমদমে, কারণ মিস্টার ঘোষের বাড়িতে থাকবো আর মিস্টার ঘোষ বাজার করে নিয়ে অলরেডি রান্নাবান্না বসাবে বলে রেডি করছিল। আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি থেকে ওর বাড়ি। তো পুরো ব্লগটা তোমরা দেখবে আর সব কিছু জানতে পারবে। তো চলো, তরকারিও হয়েছে, কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। সবজি দিয়ে একটা ডোবগা ঝোল করেছি, কারণ আমরা এটা সবসময় পছন্দ করি খেতে। আর আমি রান্নাটা বানাচ্ছি, এই ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়েই গিয়েছে। আর এখানে বাকি চলো মাছগুলো ভাজি। হ্যালো এভরিওয়ান, তো নতুন একটি ব্লগে সকলকে অনেক ভালোবাসা। তো এসেছি সকাল সকাল, আজকে এসেছি মিস্টার ঘোষের রুমে। তো তোমরা পুরো ব্লগটি কন্টিনিউ করবে, দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, মানে ওই দাঁড়াও ফোনটা দাঁড়াও। আর আমি আজকে যাব বেড়াতে, কোথায় যাবো সেটা সাথে থাকবে, পুরো ব্লগটা কন্টিনিউ করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমি এসে রান্নার কাজে লেগেছি। এই যে মাছ তো ভাজতে দিয়েছে, যে সবজির ঝোল হয়েছে, বাকি একটু চলো রান্না বান্নাগুলো সেরে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু বেড়াতে বেরাবো। এত বানিয়েছে, এত হরলিক্স, এতটা কি করে খাবে? তুমি কেন? ফেভারিট বানাচ্ছে এখন চা। কি রাহি এতটা হরলিক্স খেলো না, বলবো তুমি খেয়ে নাও তাহলে একটু। আর বাকি সবাই মিলে চা খেয়ে একটু বেরিয়েছি বেড়াতে। ওই এখন সন্ধ্যে মতো হচ্ছে, আর রাহিকে নিয়ে বেরিয়েছিলাম একটু পার্কে। আর পরের দিন সকালেই আমাদের মেইন জায়গা, মানে মেইন ডেস্টিনেশনে যাওয়ার কথা, এটা হচ্ছে দমদম স্টেশন। এখান থেকে আমরা টিকিটটা কেটেছি। এটা হচ্ছে যাব আমরা কৃষ্ণনগর, মানে ওই লালগোলাটাকে ধরবো বলেই এসেছি। এখান থেকে প্রচুর ভিড়, আর আমি জানতাম না এই ট্রেনটার মধ্যে রিজার্ভেশনও কামরা আছে আর নর্মাল কামরাও আছে। তাই আমি তো ওকে বললাম যে নর্মাল টিকিটই কাটো, যেটা ও আমার কথা শুনে কাটতে গিয়েছিল। আর এখানে শাশুড়ি মা, রাহি আর আমি মিস্টার ঘোষ চারজন আমরা যাচ্ছি ঠাকুরের দর্শন করতে, মানে রাধারানীর মন্দিরে যাব বলেই একবার আমাদের সকলের একটু বেড়ানো। যাই হোক চলো সবাই মিলে যেতে থাকি। ট্রেনটা সময়ের আগেই একটু এসে পৌঁছেছি, তার জন্য কোন প্ল্যাটফর্মে দাঁড়াবো ঠিকই, যে কোনখানে যাবো। রাহির এত মজা হয়েছে, ও নাচানাচি করতে শুরু করেছে। আমি বললাম তো চলো ওভারব্রিজের উপরে দাঁড়াই, যেই দিকে প্ল্যাটফর্ম নাম্বার বললে আমরা নিচে নেমে যাব, কারণ বাচ্চা আছে, দুটো তিনটে ব্যাগ আছে, যেতে তো একটু অসুবিধা হবে। মিস্টার ঘোষ সব কিছু ব্যাগই নিয়ে নিয়েছে, একদম আমাদেরকে ক্যারি করতে দেয় না। আমাকে বারবার বলছে তুমি শুধু মেয়েটাকে সামলাও আর বাকি সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। এত বড় প্ল্যাটফর্মটি দেখে আমি উপরেই দাঁড়িয়েছি, বেশ ভালো লাগছে। আর কটার সময় ট্রেন আসবে সেটাই আমি সময়ের অপেক্ষা, যে আর 10-15 মিনিট বাকি আছে, ট্রেনটা আসলেই আমরা চড়বো। তো এইভাবে দাঁড়িয়ে একটু সেলফিও নিচ্ছি আর একটু সাথে সাথে গল্পও করছি যে কেমন লাগছে তোমার এই জার্নিটা, কারণ অনেক দিন পর আমরা বেড়াতে যাচ্ছি। প্রায় আমি ব্লগ বানানোর আগেই আমরা বেড়াতে গিয়েছিলাম, তারপর রিজার্ভেশন বগির মধ্যে পড়েছি উঠে। যাই হোক টিটির কাছে বলতে আবার টিকিটটা আমাদের ক্যান্সেল করে রিজার্ভেশন করা হয়েছে। রিজার্ভেশন ট্রেনের মধ্যেই রাস্তাটি দেখতে দেখতে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই আমরা চলে এসেছি আর কি। সেখানে ঘাটে নামলাম, মানে যেটা মায়াপুর ঘাট, ওখান থেকে নেমে নদীটা ওপারে গিয়েই টোটো ধরলেই আমাদেরকে ইস্কনের মন্দিরে নিয়ে চলে যাবে, এই রকমই তো সবাই বলল। আর আমি রাহিকে নিলাম, মা নিল, সবাই মিলে মিলেমিশে, ছোট মেয়ে আর ওর কিন্তু খুব মজা পাচ্ছে। আকাশটা আর পরিবেশটা কিন্তু এই রোদ ঝলমলে ছিল, আবার কিন্তু সঙ্গে সঙ্গে মেঘলার অন্ধকার হয়ে গিয়েছে। যাই হোক চলো আমরা এইভাবেই যাই নদীর ওই পার থেকে টোটো ধরে যাব মন্দিরে। মন্দিরে তো একটাই সমস্যা, যেটা হলো একদম ফোন অ্যালাউ থাকে না। সেটা সকলেই যারা যারা ইস্কনে এসেছো তারা তো সবাই জানো যে তীর্থস্থান মানেই ফোন একদম থাকে না। আমি পুরী গিয়েছিলাম, তখনও ফোন নিয়ে ঢুকতে দিত না। আর মন্দির তো প্রচুর রুলস। এবার টোটো ধরে যাচ্ছি আমরা মঠে, মানে ওই মন্দিরের ভিতরেই থাকবো বলে ভেবেছি। বাইরে প্রচুর হোটেল লজ সবাই আমাদেরকে বুকিং করার জন্য বলছে, কিন্তু আমার ইচ্ছাটি ছিল মন্দিরের ভিতরেই কোনো এক লজে বা কোনো কুটিরে থাকার ইচ্ছা। আমার তো খুব কুটিরের মধ্যে থাকার ইচ্ছা, কারণ বড় বিল্ডিংটা
সবসময় থাকি সেই বদ্ধ বদ্ধ লাগে, কিন্তু গ্রাম্য পরিবেশের মতো যে কুটিরগুলি নতুন নতুন হয়েছে, গৌরাঙ্গ কুটির, এগুলো আমি ফোনেই দেখে থাকি, কিন্তু বেশ ভালো লাগে পরিবেশগুলি। সেটা থাকবো বলেই ভেবে যাচ্ছি, তো দেখে যাই যেমন যে ডেট পাই বা বুকিং তো আমরা অনলাইন থেকে না করার কারণে এখানে ঘর প্রায় বুকিং হয়েই থাকে, তো যেরকম খালি পাবো সেরকমই থাকার ইচ্ছা আছে। তো মঠের চত্বরে চলেই এসেছি, তো ভিতরটায় ঢুকি। এখানে তো অনেকগুলো গেট থাকে, তো এখন এতটা নিয়ম হয়েছে 1 নাম্বার গেট বন্ধ, 2 নাম্বার গেট খোলা, এরকম এরকম করে থাকে। তো চলে এসেছে, আর মন্দিরটি দেখেই যেন এর মধ্যে আরও এক রাস ভালোবাসা ভক্তি যেন মন ভরে যাচ্ছে, যেন না আমি খাওয়া দাওয়া পরে করব, থাকবো ছোটো ঘরে, কিন্তু সবসময় থাকবো আমি মন্দিরের চত্বরে। তো আমরা এখানে বসলাম, আর মিস্টার ঘোষ বাড়ি খুঁজতে গিয়েছে, কোনো রুমই পাওয়া যাচ্ছে না, সব বুকিং। মানে এখন চলছে সম্মেলন, আর মানুষজনেরা তো সব ফোনেই বুকিং করে থাকে, যার ফলে ঘর পাওয়াই যাচ্ছে না। যাই হোক কুটিরগুলোতে দেখতে বলছে প্রভুজিরা, সেটাই যাবো। চলো রাহি, হ্যাঁ জ্বলছে, চলো আমরা এখন মন্দিরে যাবো। হ্যাঁ ঢোল কিনবো, হ্যাঁ এখন ঢোল কিনবো, তো চলো এখন যাই আমার মা মন্দিরে। সুন্দর করে আলো দিয়ে সেজে উঠেছে পুরো মন্দিরটা। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সাথে থাকো তোমরা, যাচ্ছি এখন মন্দিরে। তো মন্দিরে তো যাবো, প্রচুর জিনিসপত্র মেলা আছে, আর রাহির তো বায়না হয়েছে এই চাই সেই চাই, তো কেনাকাটা করবো। তোমরা প্রথমেই বাইরের চত্বরে বেরিয়ে 1 কাপ করে চা আর ভালো একটা করে বিস্কুট খেলাম, মানে এটা তো আমাদের নেশায় থাকে, কড়া লিকারওয়ালা চা খাবো, তারপর যাব মন্দিরে। তো প্রথমে টিপটা পরে নিলাম, মানে তিলক মাটি দিয়ে টিপ পরিয়ে নিলাম কোনো এক মাসিমণির কাছ থেকে। তারপর এখানে সবাই মিলে একটু করে মানে চা বিস্কুট খেয়ে মুখটুক ধুয়ে এসে বসেছি। আমি বাইরেটাই বসেছি, দেখতেই পাচ্ছ কত লোকজন সকালেই আগমন হচ্ছে। জানি মঙ্গল আরতির পর হয় দর্শন আরতি, মঙ্গল আরতি তো আমরা ভোরবেলায় দেখে গিয়েছিলাম, তারপর এসেছিলাম দর্শন আরতি আর একটু ঘুরে বেড়াবো বলেই, যার ফলে আমাদের সকলেরই আশা। আমি ফোনটা নিয়ে একটু বসেছি, কারণ এই তোমাদের সাথে একটু গল্প করবো বলে। আর মিস্টার ঘোষ, মা, রাহি সবাই মিলে গিয়েছে মন্দিরের ভিতরে, দীপদান করবে বলে গিয়েছে, আমি একটু পরে গিয়ে দীপদানটা করব, তাই আমি এখানে একটু বসেছি। আর তারপর প্রভুজিরা এসে বলছে বারবার যে এখানে অন্নদা কনফ্লেক্স আছে, এখানে বিনামূল্যে সবাই খেতে পারো, তো যে যেমন পারো দানও করতে পারো। আমি সেটাই ভাবলাম। হাই কি অবস্থা এখানে দেখো। এই নিয়মটি আমার প্রচুরই পছন্দ হয়েছে, কারণ অন্নদান কমপ্লেক্সে যে যেমন পারবে দান করে খাওয়ার খেতে পারো। তো আমি আগের দিন বা রাত্রের দিকটা এখানে আসি না, সকালেই 10টা মতো বাজছে, এখনই এতটাই ভিড়। মানে এখানে ব্রেকফাস্ট দেয়, লাঞ্চ দেয়, আবার রাত্রে ডিনারও দেয়, মানে 3 টাইম তুমি ভালো মতো করে খাওয়া দাওয়া করতে পারো। তো এখানেই আমি যদি কিছু দান করি, যেটা আমি টিকিট কেটে খাবো, সেই টাকাটা আমি এখানেই দিয়ে যাবো ভাবলাম, যেটাতে আমার দানও হলো, যাতে আর 5টা মানুষ সেবা করতে পারে। এরাই আমরা এখন এই হচ্ছে থালা, আমাদের প্লেট, চল খাবারটা শুরু করা যায়। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। তো প্রথমবারই আসলাম, ওই যে সকালের টাইমে দেখলাম খিচুড়ি দিয়েছে, যেটা হচ্ছে বাসমতি চাল, সব রকমের সবজি দিয়ে খিচুড়ি হয়েছে ব্রেকফাস্টের জন্য। এখানে নাকি খিচুড়ি হয়, আর দুপুরে ডাল আর একটা করে সবজি, আর সাথে ভাত, এটাই থাকে দুপুরে। চলো মানা, কি নেবে? ওর ওখানে ঢোল পছন্দ হয়েছে, তো ঢোল আমরা কিনে দেবো বিকালে। এই যে দেখতেই পাচ্ছ কত লোকজন নাচ করে করছে, মানে এই দলটি এসেছে আসাম থেকে।
যাবো বলেছে, প্রচুর লাইন দিয়ে যাবো ভিতরে। ফোনটি নিয়ে এসেছি, তারই লাইন এতটাই বড় যে ফোনটা ভিতরে আগে রাখি, আর এদিকে জুতো রাখার লাইন। ভগবান দর্শন করে রাত্রি মতো হয়েছে, এখন ফিরবো বাড়ি, আর খাওয়া দাওয়া তো করতে হবে, তাই আমি মিস্টার ঘোষের আমার ফোনটা নিলাম। বড় ইস্কনের দোকান থেকেই নিলাম, কারণ ভালো দোকানের জিনিস নিলে আমি প্রতিবারই দেখি ভালোই ফল পাই। তো এখান থেকে আমি নিলাম রাহির একটা ঢোল, তারপর টুকটাক কিছু। রাত্রি এখন 10টা মতো বাজে। এখানে আছে রাজমা তরকারি আর রুটি, এটা রাহি খেতে থাকছে। আর আমার জন্য প্লেট নিয়ে আসা হয়েছে। এই যে দাঁড়াও, কি কি খাবার দিয়েছে আমি তোমাদেরকে সাথে শেয়ার করি। এই যে হচ্ছে ডাল আছে, রাইস আছে, রুটি আছে, মিষ্টি আছে, তরকারি আছে, রাজমা আছে। এই হচ্ছে মেনু। চলো খেতে খেতে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, তোমরাও ভালো থেকো।